আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এলাম খুবই মজার একটা নাস্তার রেসিপি নিয়ে শেয়ার করতে। আর আজকে আমি গরুর মাংসের কিমা দিয়ে এই বান রেসিপিটা শেয়ার করব। আর এটাকে ওল ব্রেড বলে। আপনারা কিন্তু খুব সহজে চুলায় একদম দোকানের মতো করে এই ব্রেডটা তৈরি করতে পারবেন। আর একদম নরম তুলতুলে হয়, খেতে কিন্তু ভীষণ মজার। বাচ্চা থেকে ছোট বড় সবাই পছন্দ করবে। তো তাহলে চলুন মূল রেসিপিতে। প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আমি হাফ কাপ গরম দুধ, মানে কুসুম গরম দুধটা নিয়েছি, একটা আঙ্গুল চুবিয়ে রাখা যায় সেই পরিমাণে গরম। আর নিয়ে নিচ্ছি ইস্ট। আমি সবসময় বলি যে আমি স্বপ্নের ইস্টটা ব্যবহার করি। 1 চামচ ইস্ট নিয়েছি। নেওয়ার পর কিন্তু এটার সাথে সাথে আবার ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। তো ফিরে আসছি আমি 5 মিনিট পর। তো আমার ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। অল্প একটু লবণ দিয়ে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে। আর এখানে একটা ডিম নিয়েছি। আমি তো সবসময় একটা ডিমের কুসুম দিই উপরে। তো সাদা অংশটা আজকে আমি সাথে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আমি ডিম ছাড়াও কিন্তু অনেক ব্রেড রেসিপি শেয়ার করেছি। তো ডিম দিয়েও কিন্তু সুন্দর হয় ব্রেড। তো এখন আমি দিয়ে দিলাম এখানে 1 কাপ ময়দা। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়েছি, তারপর আবার দিয়ে আমি চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আরও হাফ কাপের মতো ময়দা আমি দিয়ে দিলাম, মানে হাফ কাপের থেকে একটু বেশি দিয়েছি। দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। ডিম দিয়ে পাউরুটি তৈরি করে ঠিক আছে, কিন্তু ডিম ছাড়াও কিন্তু অনেক সুন্দর পাউরুটি তৈরি করা যায়, যে আমি অনেকগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনারা চাইলে ডিম দিতেও পারেন অথবা বাদও দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা দেওয়ার পর এখন হাত দিয়ে খুব সুন্দর করে মথে নেব। প্রথম এরকম স্টিকি ভাব থাকবে, হাতে লেগে যাবে, কিন্তু আস্তে আস্তে যখন মথবেন দেখবেন একদম সুন্দর একটা ডো হয়ে যাবে। তো আমি খুব সুন্দর করে 7 থেকে 8 মিনিট সময় ধরে কিন্তু মথে নিয়েছি। অবশ্যই একটু ভালোভাবে মথবেন, যত বেশি মথবেন পাউরুটি আর বান যেটাই বলেন না কেন খুব সুন্দর হয়, কিন্তু অনেক তুলতুলে হয়, ফুলে বেশি। এটা ঢাকা দিয়ে গরম জায়গায় রেখে দিব আমি 40 মিনিটের জন্য। আমি চুলার কাছে রেখে দিয়েছি, আমার হাতে সময় কম, আপনাদের হাতে সময় বেশি থাকলে 2 ঘন্টা পর্যন্ত রাখতে পারেন। চুলাতে প্যান বসে এখন পুর রেডি করে নিব। তার জন্য তেল দিয়ে তারপরে এখানে হাফ কাপ গরুর মাংসের কিমা দিয়ে দিয়েছি, মানে বিফ কিমা দিয়ে দিয়েছি। অল্প একটু জিরা গুঁড়ো, অল্প একটু মরিচ গুঁড়ো, অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি বিফ কিমা করে রেখেছি ফ্রিজে, সেখান থেকেই হাফ কাপ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বেশি করে কিমা তৈরি করে এভাবে রেখে দিতে পারেন। যখন মন চাইবে তখন কিন্তু যে কোনো নাস্তায় তৈরি করতে পারবেন। তো এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি, আর 3টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আমি চুলার জালটা কিন্তু মিডিয়াম লো হিটে রেখেছি। তো এভাবে আমি 4-5 মিনিট কিন্তু পেঁয়াজ আর মাংসটা সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর এখানে একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আলুটা আমি ভেঙে নিয়েছি। একদম মিহি করে ভাঙিনি, একটু গোটা গোটা রেখেছি। এ পর্যায়ে আরও 2-3 মিনিট আমি সুন্দর করে আলুর সাথে মাংসটা কষিয়ে নেব। আর খুব সহজেই কিন্তু এই পুরটা তৈরি করে নেওয়া যায়, আর ভীষণ মজা হয় এভাবে পুর তৈরি করলে। তো এই পর্যায়ে সয়া সস দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ চা চামচের মতো। শাহি গরম মশলাটা গুঁড়াটা আমি দিয়েছি, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি একটুখানি। তো নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব হাফ কাপ পানি। এর থেকে পানি কিন্তু বেশি দেওয়ার দরকার নেই। হাফ কাপ হাফ কাপ পানি দিয়ে আমি নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসলাম আমি 5 মিনিট পর। পানিটা কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে। এ পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর এই ধনিয়া পাতা কুচিটা দিলে কিন্তু এই ভেতরের পুরটা আরও অনেক বেশি টেস্ট হবে। আমার পুরটা একদম রেডি হয়ে গেছে। এটা চুলা থেকে এখন নামিয়ে নিব আমি। আর সেই যে রেখেছিলাম আমি ডোটা ডোটা আমি নিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছেন যে অনেকখানি ফুলে গেছে। তো আমি কিন্তু সময় হাতে কম ছিল দেখে কম সময় রেখেছি, আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন। আর খুব ভালোভাবে আরও আমি 7-8 মিনিটের মতো হাত দিয়ে সুন্দর করে ডলে নিয়েছি। আর এ পর্যায়ে আমি একটা ছুরি দিয়ে 4টা ভাগ করে নিচ্ছি। অবশ্যই 4টা ভাগ চেষ্টা করবেন সমান করে নিতে, কিন্তু তত বেশি ফুলকো হয়। তো আপনাদের হাতে সময় থাকলে 1-1.5 ঘন্টার মতো রেখে দিবেন। আর যে পাত্রে আমি মানে বানটা বানাবো সেই পাত্রে এখন আমি
বাটার ব্রাশ করে নিলাম, খুব সুন্দর করে বাটার মাখিয়ে নিয়েছি হাত দিয়ে। আর আপনারা চাইলে এ পর্যায়ে বেলানি দিয়ে কিন্তু রুটি তৈরি করে তারপর ভেতরে পুরটা ভরতে পারেন। তো আমি সবসময় হাত দিয়ে এই কাজটা করি, চেপে চেপে। বেলানিটা কমই ব্যবহার করি, তো আমি হাত দিয়ে সুন্দর করে সব দিক চেপে চেপে রুটির মতো করে নিলাম। তো ভেতরে পুর দিয়ে দিলাম, পুরটা দিয়ে এখন আমি এটা ফোল্ড করে নেব খুব সুন্দর করে। আর খুব সহজেই কিন্তু এই ওল ব্রেডটা তৈরি করে নেওয়া যায়। আপনারা যে কোনো ডিজাইন করেই কিন্তু এই ব্রেডগুলো তৈরি করতে পারেন। খুব সহজেই কিন্তু এগুলো বানিয়ে নেওয়া যায়। একটু পানি দিয়ে এভাবে একটু আটকে দিবেন, তাহলে খুব সুন্দর করে লেগে থাকবে। তো আমি একটা প্রথমে নিয়ে নিলাম, এভাবে আরও একটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো আবারও একটা রুটি আমি হাত দিয়ে খুব সুন্দর করে বড় করে কিন্তু দেখুন একটু লম্বা সাইজ করে এরকম লম্বা সাইজ করে রুটিগুলো বানিয়ে নেবেন, তাহলে রোলগুলো সুন্দর করে করতে পারবেন। তো আরেকটা রোল আমি বানিয়ে নিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি দুপাশে, দিয়ে সুন্দর করে এভাবে আটকিয়ে দিচ্ছি। তো সবগুলোই কিন্তু একই রকম করে আমি বানিয়ে নিব। তো সবগুলো একই রকম করে বানিয়ে নিয়েছি। আর এখন আবারও রেস্টে রেখে দিব ঢাকা দিয়ে 10 মিনিটের মতো। তো ফিরে আসছি আমি 10 মিনিট পর। তো এ পর্যায়ে সেই যে ডিমের কুসুমটা রেখেছিলাম সেটা সুন্দর করে উপর দিয়ে এভাবে ব্রাশ করে দিচ্ছি। তো ডিমের কুসুমটা দিলে সুন্দর একটা কালার আসে, সেজন্য এরকম সুন্দর করে ব্রাশ করে দিচ্ছি। তো আমার ব্রাশ করে নেওয়া হয়ে গেছে, এখন সরাসরি চুলাতে চলে যাব। চুলাতে একটা প্যান বসে আমি 5 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। আর এখানে 3-4টার মতো কাগজ দিয়ে দিচ্ছি। তো অবশ্যই চেষ্টা করবেন এরকম কাগজটা দিতে, তারপর স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, তাহলে একদম রেস্টুরেন্টের মতো সুন্দর কালার আসবে পাউরুটির উপরে। তো এখন প্যানটা বসিয়ে দিয়েছি আমি, আর এটা ঢাকা দিয়ে অপেক্ষা করব 30 থেকে 25 মিনিট। চুলার জলটা মিডিয়াম লো হিটে রাখবো আমি। তো বারবার কিন্তু ঢাকনা খুলবেন না, একবারই ঢাকনা খুলে চেক করবেন 20 মিনিট পর, না হলে আবার 5 মিনিট রেখে দিবেন। তো আমার দেখুন বানটা কিন্তু খুবই সুন্দর করে হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমি উপর দিয়ে একটুখানি বাটার ব্রাশ করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তো আমি কিন্তু গরম গরমই নামিয়ে নিয়েছি, আমার একটু তাড়াহুড়া ছিল, সেজন্য আপনারা কিন্তু চুলাতেই রেখে দিবেন 10 মিনিট। তারপর ঠান্ডা হওয়ার পর এটা আনমোল করবেন, তাহলে আর চুপসে যাবে না। আর না হলে কিন্তু হালকাখানি চুপসে যাবে। তো আমি গরম গরমই কিন্তু এটা আনমোল করে নিয়েছি। তো সবাই সকালের নাস্তা খেয়েছিল এটা দিয়ে, এই জন্য আমি তাড়াহুড়া করে কিন্তু গরম গরমই সবাইকে দিয়ে সার্ভ করে দিয়েছি। আর আপনারা কিন্তু অবশ্যই একটু ঠান্ডা হওয়ার পর এটা বের করবেন, আনমোল করবেন, তাহলে আরও সুন্দর থাকবে। আর কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা খেতে কিন্তু ভীষণ মজার। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।